দ্য ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম লাইফস চ্যালেঞ্জেস ইজ অলসো রানিং অ্যাওয়ে ফ্রম লাইফস জয়। একজন ব্যক্তি যে জীবন সংগ্রাম থেকে পালিয়ে যায় সে জীবনের খুশিও হারিয়ে ফেলে। ক্ষুধার্ত ব্যক্তির খাওয়ার যে আনন্দ, সে আনন্দ ভরপেট ব্যক্তি খাওয়ার সময় পায় না। সারাদিন কাজ করে ক্লান্ত হওয়া ব্যক্তির নিদ্রার যে আনন্দ, সে আনন্দ সারাদিন আলস্যে বিছানায় পড়ে থাকা ব্যক্তি পায় না। সত্য প্রতিষ্ঠার ভয়ে যারা জীবন সংগ্রামে অংশ না নিয়ে নিজেকে সুখী ভাবে, তারা তো জানেই না সত্য প্রতিষ্ঠায় জীবনে কতটা খুশি আসে। একজন রাজার কাছে সাধু ফকির ভিখারি, কিন্তু সম্পদের মায়াতে জড়ানো রাজা জানে না সাধু ফকিরের মতো স্বাধীন ব্যক্তি আর এ জগতে দুজন নেই। যারা দেহকে বিশাল মাহাত্ম্য দেয় তাদের কাছে জীবনে প্রতিকূলতা আসা ভীষণ কষ্টের, আর যারা সামান্য দেহের অনেক ওপরে চেতনায় বাস করেন তাদের কাছে দেহ সামান্য মাংসপিণ্ড ছাড়া আর কিছুই নয়। সামান্য মানুষের কাছে অর্থ সম্মান অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা জীবনযুদ্ধে অংশ নিতে ভয় পায়। তারা তাই সবসময় সত্য প্রতিষ্ঠার লড়াই থেকে পালিয়ে যায়। যে মানুষ মৃত্যুর ভয়ে সারা জীবনে মরেই থাকলো, সে কিভাবে বাঁচার আনন্দ জানবে? তার কাছে তো জীবন দুঃখের। সে তো ভয় জয় করতে শেখেনি, মৃত্যু জয় করতে শেখেনি, শুধু সে অর্থ জয় করেছে, আর সেই অর্থ আঁকড়ে ধরে রাখার জন্যই ভীত হয়েছে। আমরা প্রকৃত খুশি কি জানি না, তাই মনে করি দেহের সুরক্ষা, দেহের সৌন্দর্য বর্ধন করা, প্রচুর পরিমাণে ভোগ করাই খুশি। আমরা জানি না ত্যাগের মধ্যে এই সামান্য খুশির থেকে অনেক বেশি শান্তি আছে। গৌতম বুদ্ধ মহাবীর রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু প্রচুর বিলাস বৈভবে থেকেও প্রকৃত শান্তির খোঁজ পাননি, যে কারণে তারা গৃহত্যাগ করেছিলেন। আসলে ভোগে কখনোই প্রকৃত শান্তি মেলে না, ত্যাগেই শান্তি। কিন্তু আমরা মরুভূমিতে মরীচিকা দেখার মতো ভোগেই শান্তির খোঁজ করি, যে কারণে সর্বস্ব ভোগ করে নিলেও আমরা খুশি বা শান্তি পাই না। আজ মানুষ ভোগ করতে করতে পৃথিবীকে শেষ করে দিতে চলেছে, সেদিকে নিজেদের হুঁশ নেই। তারা ভোগের লালসায় জঙ্গল ধ্বংস করছে, বন্যপ্রাণী ধ্বংস করছে, পরিবেশ ধ্বংস করছে, পুরো প্রকৃতিকে তছনছ করে দিয়েছে। তবুও তারা শান্তি খুঁজে পাচ্ছে না। এত ধ্বংস করেও বুঝতে পারছে না ভোগে শান্তি মিলবে না। প্রকৃত শান্তি পেতে ত্যাগের পথে যেতে হবে। যে মানুষ পশু পাখি প্রকৃতিকে শান্তি দেয়নি, তারা তবে কিভাবে শান্তিতে থাকবে? যে কারণে আজ পশু পাখি, জঙ্গল, প্রকৃতি সহ সমগ্র পৃথিবী বাঁচাতে ধ্বংসকারীদের বিরুদ্ধে জীবনযুদ্ধে অংশগ্রহণ করতেই হবে। আর প্রথম লড়াই করতে হবে নিজের বিরুদ্ধে।